প্রথম ও দ্বিতীয় দিন পুরসভা নিয়ে বৈঠকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন কোনো বেআইনি পার্কিং এই রাজ্যে থাকবে না। বেআইনিভাবে রাস্তার উপর পার্কিং করে পার্কিং এর নামে টাকা তোলা চলবে না। বাস্তবে মালদার ইংরেজবাজার পুরো এলাকার ছবিটা সম্পূর্ণ আলাদা। রাস্তার ধারেই রয়েছে পার্কিং, খোদ জেলা প্রশাসনিক ভবন চত্বরে পার্কিং এর নামে টাকা তোলা চলছে। পুরসভার স্লিপ দিয়ে চলছে টাকা আদায়, এই নিয়ে সরব হয়েছে বিরোধীরা। মালদার ইংরেজবাজার পুরসভার অন্তর্গত রাজমহল রোড, রবীন্দ্র এভিনিউ, কেজে সান্যাল রোড, এমনকি জেলা প্রশাসনিক ভবনের সামনে বিএসএনএল এর কার্যালয়ের উল্টো দিকে পার্কিং এর নামে টাকা আদায় চলছে। তারপর পাশাপাশি মালদা জেলা পরিষদ ঢোকার মুখে ইংরেজবাজার পৌরসভার সামনে চলছে অবৈধ পার্কিং। ফলে মাঝে মধ্যে যানজট লাগছে, সমস্যায় পড়ছে সাধারণ মানুষ। পার্কিং এর টাকা আদায় করার কর্মীরা জানিয়েছেন পুরসভা কমিশনের বিনিময়ে তাদের এখানে পার্কিং করার অনুমতি দিয়েছে। 1 টাকা আদায়কারী আবার জানাচ্ছেন সব সময় সবাইকে স্লিপ দেওয়া হয় না। আর পার্কিং এ বাইক রাখা এক সাধারণ মানুষ পরিষ্কার জানালেন যে পার্কিং এর বাইক রেখেছিল, টাকাও নেওয়া হয়েছে তার কাছে, কিন্তু কোনো স্লিপ দেওয়া হয়নি। রাস্তার ধার দখল করে পার্কিং করায় পথ চলাচলের সমস্যায় পড়ছে সাধারণ মানুষ। প্রকাশ্য দিবালোকে চলছে এই কাণ্ড। ইংরেজবাজার পৌরসভার বিরোধী দলনেতা অম্লান ভদ্রের অভিযোগ, প্রাচীন ইংরেজবাজার শহরের কোনো পরিকল্পনা যারা পার্কিং আদায় করে তারা সবাই তৃণমূল কর্মী। মুখ্যমন্ত্রী নিজের ইমেজ ভালো করার জন্য এইসব কথা বলছেন, বাস্তবে কোনো পরিকল্পনা নেই। ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী বলেন, কোথায় বেআইনিভাবে টাকা তোলা হচ্ছে জানা নেই, খোঁজ নিয়ে দেখছি। তবে রাস্তার ধারে যে পার্কিং রয়েছে তা তিনি কার্যত স্বীকার করে নেন। পার্কিং করি পৌরসভার আন্ডারে। কোন পৌরসভা? ইংরেজবাজার মিউনিসিপ্যালিটি পৌরসভা। কোন রাস্তা এটা? চিত্তরঞ্জন মার্কেটের রাস্তায়। কোথায় যাওয়া যায় এই রাস্তা দিয়ে? এটা দিয়ে কোর্ট টোর্ট সব যাওয়া যায়, ডাক্তারখানা, পৌরসভা, রেজিস্ট্রি অফিস সব যাওয়া যাবে। তো আপনারা রাস্তা মাঝখানে কেন করছেন? রাস্তার বরাবর তো পৌরসভা বলতে পারবে, আমরা কি করে বলবো। আপনারা টাকা নেন, কত করে নেন? আগে ছিল 3 টাকা, তারপরে এখন হয়েছে 10 টাকা। কতগুলো গাড়ি রাখা হয়? যা হয় দিন মানে যত দূর দেখতে। এই টাকাটা আবার আপনারা কোথায় জমা দেন? পৌরসভাতে জমা দেয়। পৌরসভাতে। আপনারা কি হিসাবে টাকা পান? আমরা কমিশন হিসাবে কাজ করি। আপনার নাম? আমার নাম কালাম হোসেন, মোহাম্মদ কালাম হোসেন। পার্কিং ফি কত টাকা করে নেয়? 10 টাকা বানায় ধরো। কোথায় কোথায় পার্কিং আছে শহরে এরকম? বিভিন্ন জায়গায় আছে। স্লিপ দেয়? স্লিপ দেয় না, রেখে যায়, আবার গাড়ি যখন নিয়ে যায় তখন টাকা চাই ওরা। আর যদি গাড়ি হারায় তো রেসপন্স কেউ নেই না। এভাবে কি পার্কিং নেওয়া উচিত? না, স্লিপ দেয় না কোনো? না, কোনো স্লিপ দেয় না। যখন গাড়ি নিতে যায় তখনই টাকা চাই অবস্থা। আপনার নাম? আমার নাম কুরবান হোসেন। ইংরেজবাজার শহরটা এত বছর ধরেও প্ল্যানফুলি কিছু করা গেল না, পৌরসভা করতে পারলো না। মমতা ব্যানার্জি তিনি এগুলো কথা বলছেন নিজের ইমেজ ঠিক করার জন্য, এবং সারা উত্তরবঙ্গ থেকে সমস্ত জায়গায় শহর এলাকাগুলোতে তৃণমূলকে ভোট দেয়নি মানুষ তৃণমূলের উপর বিরক্ত। কিন্তু তিনি এগুলো বললেও এই সমস্যার কখনো সলভ করতে পৌরসভা পারবে না, কারণ যারা এই পার্কিংয়ে দায়িত্বে আছে তারা বেশিরভাগই তৃণমূলের কর্মী, তৃণমূলের সমর্থক তারাই আছে। তারাই অবৈধ পার্কিং চালায়, মানুষের গাড়ি রাখার জায়গা নেই, পরিকল্পনা মাফিক পার্কিং গোটা শহর জুড়ে কোথাও নাই। স্বাভাবিকভাবে এই অবস্থা আছে। এটা সমস্যা কলকাতা থেকে রাইটার্স থেকে বলে দিলেন আর সমস্যা সমাধান হয়ে গেল, আর এখানে তৃণমূলের যে বোর্ড আছে সেটা সমস্যা সমাধান করে দিল। এটা ভাবাটাই বাতুলতা, এটা কেবলমাত্র একটা শোবাজি ছাড়া কিছু হচ্ছে না। প্রথম কথা হচ্ছে যে আমরা যে শহর, আমাদের শহরের ছোট্ট জায়গা, তো সেই ছোট জায়গার মধ্যে গাড়ির সংখ্যা প্রচুর হয়ে গেছে। এটা একটু সিস্টেমেটিক তো রাখতেই হবে গাড়ি। তো ওয়ান ওয়ে সাইড করে কিছু করা যায় কিনা সেটা পার্কিং করেছে। আমি ডিএম সাহেবকে আমরা বলেছি এটা গেজেট করে দিতে, যে এই এলাকায় এটা মিউনিসিপ্যাল পার্কিং, এখানে গাড়ি রাখতে পারবে, মোটর সাইকেল রাখতে পারবে, কোথায় 4 হুইলার রাখবে, কোথায় 2 হুইলার। এখন 2 কিলোমিটার আগে যদি গাড়ি রেখে তাকে 2 কিলোমিটার হেঁটে মার্কেট করে তা সম্ভব না। ওই জন্য নেবার এরিয়াগুলো তো আমরা এটাকে ঠিক করছি। বিনা স্লিপে কি কোথাও? না, এটা এক্স সার্ভিস। দেখবেন রাত্রেবেলা বা দিনে যারা বড় বড় লরি নিয়ে আসছে শহরে ঢুকছে, তাদেরকে এক্স সার্ভিসম্যানদেরকে আমরা দিয়ে দিচ্ছি, তাদেরকে কমিশন কাজে হিসাব দেওয়া হচ্ছে। ওরা এটা তুলে এ ধরনের অভিযোগ যদি শুনলাম, এখন আমি ওদের যে হেড আছে তাদের ডেকে কথা বলবো, কারণ আমরা চাই না। এক্স সার্ভিসম্যান তো দেশের জন্য লড়াই করছে, তারা তো দেশকে রক্ষা করেছে,
তাদের মধ্যে এরকম দুর্নীতি হোক, এটা আমি চাই না। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল।